হ্যালো বিউটিফুল পিপল, এলিমেন্টর প্লেলিস্টে আপনাকে স্বাগতম। তো আজকে থেকে আমরা এলিমেন্টর শিখব। তো এলিমেন্টরটা কি? এলিমেন্টর হচ্ছে একটা নাম্বার ওয়ান পেজ বিল্ডার, যার সহজে আমরা খুব ইজিলি ওয়েব পেজ ডিজাইন করতে পারি এবং ডেভেলপমেন্ট করতে পারি, এবং এনি কাইন্ড অফ এক্সট্রা ফিচার রয়েছে যেগুলো করতে আমাদের HTML CSS এ অনেক কিছু জানা লাগতো। সে বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে এলিমেন্টরে করতে পারি। তো এই হচ্ছে এলিমেন্টরের অফিসিয়াল ওয়েবসাইট elementor.com। তো এখানে তাদের ওয়েবসাইটে বলা রয়েছে যে ক্রিয়েট ওয়েবসাইট ডিজাইন ইওর ফিউচার। ঠিক আছে, আপনার ফিউচারের ওয়েবসাইটটি এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারেন। তো আমরা এখানে চুজ প্ল্যানে যাই। সো আমরা চুজ প্ল্যানে গেলে তার প্রাইসিংটা আমরা দেখতে পারবো। তো এখানে ক্লাউড ওয়েবসাইট প্লাগইন রয়েছে, অনেক সুন্দর ডিজাইন করছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এলিমেন্টর ক্লাউড ওয়েবসাইট হোস্টিং, তারা CDN ডিস্ট্রিবিউট করবে, SSL সার্টিফিকেট দেবে। আচ্ছা, যাই হোক, এটা আমরা বুঝতে পারছি। এডিটর CMS টুল হোস্টিং সাপোর্ট করবে। আচ্ছা, এখানে আমরা প্লাগইনসে যাই। প্লাগইনসে গেলে আমরা দেখতে পারবো যে এখানে এলিমেন্টর প্রো রয়েছে, ফ্রি রয়েছে। সো এলিমেন্টর প্রো যে প্লাগইন অ্যাক্টিভেশন, 1 বছরে আর কি মোটামুটি একটি প্রো ওয়েবসাইটের জন্য $50 পে করতে হবে, $49, 25টির জন্য 199, 100টির জন্য 499 এবং 1000টার জন্য 999 পার ইয়ার পে করতে হবে। এবং সেম সবগুলোতেই সেম রয়েছে। এক্সট্রা এলিমেন্টর এক্সপার্ট প্রোফাইল থাকবে। তো এলিমেন্টর এক্সপার্ট প্রোফাইল লাগে না আমাদের কাজ করার সময়, কারণ ক্লায়েন্টের কাজ করার সময় লাগে না, নিজে ডেভেলপমেন্ট করার সময় হয়তোবা লাগতে পারে। সো এখান থেকে আমরা কম্পেয়ার করতে পারি এলিমেন্টর ফ্রি এবং এলিমেন্টর প্রোতে যেটা রয়েছে। আমি একটু জুম আউট করি। সো এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ বোল্ডার সবগুলোতে ফ্রি রয়েছে, এবং বেসিক উইজেট 50টা বেসিক উইজেটস রয়েছে, সেগুলো আমরা এলিমেন্টর প্রো ফ্রিতে সবগুলোতেই পাবো। প্রো উইজেটস 50+ রয়েছে, সেগুলো আমরা দেখব। থিম বিল্ডার পাওয়া যাবে, যার মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজ কাস্টম ভাবে আমরা হেডার ফুটার আমরা দেখব। থিম বিল্ডার দেখব এলিমেন্টর প্রোতে। এবং কিট লাইব্রেরিতে রয়েছে 5টি কিট লাইব্রেরিতে রয়েছে ফ্রিতে, এবং প্রোতে রয়েছে 60 কিট লাইব্রেরি। এবং ডিজাইন মেড টেমপ্লেট এলিমেন্টর ফ্রিতে 30 ডিজাইন টেমপ্লেট রয়েছে, এবং প্রোতে 300+ ডিজাইন টেমপ্লেট রয়েছে। আচ্ছা, কাস্টম CSS অ্যাড করা যাবে না এলিমেন্টর ফ্রিতে, প্রোতে যাবে। মোশন ইফেক্ট দেওয়া যাবে না, প্রোতে যাবে। গ্লোবাল ফন্ট আমরা ব্যবহার করতে পারবো, ডাইনামিক ফিচারগুলো আমরা ব্যবহার করতে পারবো না ফ্রিতে। এগুলো সব পপ আপও পারবো না, ফর্ম পারবো না, WooCommerce পারবো না, কিছুই পারবো না, এগুলা ল্যান্ডিং পেজ পারবো না। এগুলো আসলে সবগুলো ওই বিল্ডারের কাজ করব আমরা। ওই যে উপরে যে দেখলাম ইউজার বিল্ডার, থিম বিল্ডার, সেগুলো আমরা টোটালি এই কাজটুকু করব বিল্ডারে। এবং ওয়ার্কফ্লোতে সাইট সেটিং আমরা এখানেও পেয়ে গেছি, ফ্রিতেও আছে। ফেভারিট উইজেটস আমরা করতে পারি, ড্রাগ ফ্রম ডেস্কটপ, এটা আমরা করতে পারি। আচ্ছা, সো এই হচ্ছে ফ্রি এবং প্রো। তো আমরা এখন ফ্রিটা দেখব। সো গেট স্টার্টেড আমি ক্লিক করলাম। সো এখানে একটি অ্যাকাউন্ট করতে বলা হয়েছে, আমরা একটি অ্যাকাউন্ট করে ফেলি। ক্রিয়েট অ্যাকাউন্ট করার আগে আমরা এখানে আমাদের জিমেইলটি দিয়ে দেই, এবং পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। সো আমি এখানে জিমেইলটা দিয়ে দিচ্ছি, এবং একটা এখানে স্ট্রং পাসওয়ার্ড দেই। সো পাসওয়ার্ড দিলাম। এই যে এখানে বলছে যে আপার কেস, লোয়ার কেস, ডিজিটাল নাম্বার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এবং মোটরসাইকেলগুলোতে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আপনারা যে মোটরসাইকেল আসবে ব্যাপারটা এমন না। জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্ট ইউ হ্যাভ রেজিস্টার্ড করে ফেলেছেন। সো এটা কিসের জন্য করবেন? পার্সোনাল ব্লগ, আমি এইগুলো ডাজন্ট ম্যাটার, সামথিং এলস না। নেক্সট, আমি ফ্রিল্যান্সার। সো মেইন স্কিল সেট বলছে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট কাজ করি, বাট আমি সবগুলো পারি, ল্যান্ডিং পেজ সবগুলো পারি আমি, পোর্টফোলিও, এগুলো ডাজন্ট ম্যাটার। জাস্ট আপনারা এগুলো এমনিতে সিলেক্ট করবেন এবং জাস্ট ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা, সো আমার এখন আর এখানে কিছুই করা লাগবে না, ফ্রিতে কন্টিনিউ করব। এটা আসলে এমনিতেই দেখাচ্ছি যাতে আমরা এলিমেন্টর প্রো সম্পর্কে জানতে, ফ্রিটা ওয়েবসাইট সম্পর্কে জানতে পারি, এটা একটা কাজে লাগবে। সো এখানে বলতেছি ইন্টেরিয়র সাইট ডোমেন এভাবে আমরা দিয়ে এখানে চেক ওয়ার্ডপ্রেস করতে পারি। ঠিক আছে, সো আমরা এখন আর এখানে কিছুই করতে পারতেছি না অটো ইনস্টল করার জন্য। আচ্ছা, এখন তাহলে অটো ইনস্টল করার জন্য এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে যদি আমরা প্লাগইনসে যাই, প্লাগইনসে গেলে আমরা এলিমেন্টর দেখতে পাচ্ছি, আমি এটাকে ডিলিট করে ফেলি। সো এলিমেন্টর পুরো রয়েছে থাকুক। আচ্ছা, সবই আমি ডিলিট করতে পারি। বাকি যেগুলো প্লাগইন রয়েছে এগুলো আমাদের প্রয়োজন নেই, যেহেতু অ্যাক্টিভ নেই সেহেতু কাজ করবে না। আর এটা ডিফল্ট 2022 থিম। আচ্ছা, আপডেট চাচ্ছে, আমরা আপডেট দিয়ে ফেলি। আর যদিও এই থিমটা আমরা ব্যবহার করব না, তো আমরা এই সাইটটাতে আমরা এলিমেন্টর প্রো ইনস্টল করতে চাই, ফ্রিটা ইনস্টল করতে চাই। দিলাম চেক ওয়ার্ডপ্রেস সাইট। এই ওয়ার্ডপ্রেস সাইটটার জন্য এলিমেন্টর কেমন
বলতেছে ইউ আর গুড টু গো, ইনস্টল এলিমেন্টর। ইনস্টল এলিমেন্টর করলাম, ওই যে একবার ডিরেক্ট এই পেজে নিয়ে আসছে। দেখেন এখান থেকে যখন আমি ক্লিক করেছিলাম তখন ডিরেক্ট এই যে এলিমেন্টর ডট সাইট প্লাগইন ইনস্টল থেকে এখানে নিয়ে আসছে। আচ্ছা, এখানে নিয়ে আসছে, ডিজাইনটা অন্যরকম দেখাচ্ছে, তবে এটা আমরা কিন্তু এই যে প্লাগইন থেকে অ্যাড নিউ করতে পারি। অ্যাড নিউ করে যদি আমরা এখানে লিখি যে এলিমেন্টর, সো এলিমেন্টর লেখার পরে এখানে কিন্তু চলে আসবে। তো এখানে যদি আমি এখানে ক্লিক করি, এই যে এর উপরে ক্লিক করলাম টাইটেলের উপরে, তো এই যে পেজটা আসতেছে সেটা আর কি অন্যভাবে আসছে, সেটা হচ্ছে যে এইভাবে আসছে। সো এখান থেকে ইনস্টল করাও যা, এখান থেকে ইনস্টল করাও যা, এবং এখান থেকে ইনস্টল করাও তাই। তো আমরা এখান থেকে ইনস্টল করি, ডাজন্ট ম্যাটার, একই ইনস্টল হবে। তো ইনস্টল হয়ে গেছে এবং আমি অ্যাক্টিভেট করলাম। এবং এলিমেন্টর রিকমেন্ডেড করে, তার একটা থিম রয়েছে হ্যালো থিম, তো আমরা সেই থিমটা ব্যবহার করব এলিমেন্টরের জন্য। এখানে জাস্ট সার্চ করব এলিমেন্টর, এলিমেন্টর লিখলেই হ্যালো থিমটা চলে আসবে। এই যে হ্যালো এলিমেন্টর, আমরা জাস্ট ইনস্টল করে নিব। তো আমরা অ্যাক্টিভেট করে নিই এই থিমটা, আর আমাদের অন্য কোনো থিম দরকার নাই। টাটা, গুড বাই। সো আমরা এই থিমটা ব্যবহার করব। আচ্ছা, সো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে আমরা জানি বেসিকটা। সো এখান থেকে আমরা এলিমেন্টরটা ইউজ করলাম, এবং এখন যদি আমরা আমাদের সাইটটাকে ভিজিট করি দেখবো আমাদের সাইটটা একবারই ব্ল্যাঙ্ক, কিছুই নাই। আচ্ছা, সো এখন তাহলে আমরা কি করব, এখন তাহলে আমরা কিছু পেজ ক্রিয়েট করে ফেলি। একটি ওয়েবসাইটে তো হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট থাকে। গুটেনবার্গ বোল্ডার যদি খুব বেশি সময় নিয়ে থাকে তো আপনারা ক্লাসিক ইউজ করবেন, ক্লাসিক এডিটর ইউজ করবেন। হোম থেকে আমি পাবলিশ করলাম, এবং আমি নিউ থেকে আরও কিছু পেজ নিলাম, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, এইরকম আমি কয়েকটা পেজ নিয়ে নিচ্ছি। তো আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাচ্ছি, একটা আমি মেনু সিলেক্ট করে নিই, হেডার মেনু, আমরা এটাকে নাম দিলাম, ক্রিয়েট মেনু করলাম। এখন আমরা ভিউ ওয়ালে থেকে এখান থেকে সবগুলো আমরা নিয়ে আসব। আমরা যে কয়টা ফিক্স করলাম সেই কয়টা আমরা এখান থেকে নিয়ে আসলাম। হোম পেজ, আচ্ছা উপরের হোম পেজটা কাস্টম লিঙ্ক আসে, সো উপরের হোম পেজটা আমাদের লাগবে না। আচ্ছা, এখানে হোম টি যেটা রয়েছে সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, রিমুভ। তো এই চারটা আমরা করেছি এবং আমি সেভ করলাম। এখানে অবশ্যই হেডারটাকে দিয়ে দিলাম যাতে হেডারে মেনুটা আসে। আচ্ছা, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে একবার রিফ্রেশ করি তো আমরা দেখবো যে এখানে মেনু চলে আসছে, এবং মানে হেডারে যেটা আসছে তাই থাকুক, আমাদের লোগো আপাতত নাই। তো আমরা এখন হোম পেজ একটা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য কি করতে হবে, তো আমরা হোম পেজ বাটনে ক্লিক করি, হোম ইয়াতে চলে আসছে। সো আমাদের আগে অ্যাপিয়ারেন্স সেটিং থেকে আমরা পারমালিংকটাকে সেট আপ করে নিব, পোস্ট নেম করে দিব, এবং সেটিং থেকে রিডিং এ গিয়ে আমরা হোম পেজটাকে সিলেক্ট করে নিব, হোম করে দিলাম যাতে আমাদের মেইন ডোমেইনটাই হোম পেজ হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা রিফ্রেশ করলে এটাই হচ্ছে আমাদের হোম পেজ। সো এখন আমরা এই পেজটাকে এডিট করব। এডিট করার জন্য দুটো অপশন আসছে এখানে, এডিট উইথ এলিমেন্টর, এবং এখানে টেমপ্লেট হিসেবে তিনটা দেখতে পারতেছি, ডিফল্ট টেমপ্লেট, এলিমেন্টর ক্যানভাস এবং এলিমেন্টর ফুল উইথ একটা থিম। তো আমরা এলিমেন্টর ক্যানভাস এবং এলিমেন্টর ফুল উইথের মধ্যে পার্থক্য কি, সেটা ডিফল্টটা তো আপনারা বুঝতেই পারতেছেন, ফুল উইথ না, সেটা আর কি থিমের উপর ডিপেন্ডেবল, এটাও থিমের উপর ডিপেন্ডেবল। তো ক্যানভাস এবং ফুল উইথের মধ্যে পার্থক্য কি, তো আমি একটা সার্চ করতেছি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এলিমেন্টর ফুল উইথ অ্যান্ড এলিমেন্টর ক্যানভাস। সো হোয়াটস দ্য ডিফারেন্স এলিমেন্টর ফুল উইথ এবং ক্যানভাসের মধ্যে পার্থক্য কি, তো এখানে আমি জানি যে এলিমেন্টর ক্যানভাসে আর কি হেডার ফুটার শো করে না এবং সাইডবার শো করে না, কিন্তু এলিমেন্টর ফুল উইথে সবকিছু শো করে। তো আমরা এখানে অফিসিয়াল ব্লগে যাই, তো এই যে এখানে বলা, সুন্দর করে বলা রয়েছে যে এলিমেন্টর ডিফল্ট কি, ক্যানভাস কি, ফুল উইথ কি এবং থিম কি। তো ডিফল্ট বলতে হেডারও থাকবে, ফুটার থাকবে, কন্টেন্ট, সাইডবার সবই থাকবে, এবং এলিমেন্টর ক্যানভাসে হেডার, ফুটার, সাইডবার কিছুই থাকবে না, যেটা আমরা ক্রিয়েট করবো সেটা থাকবে। এলিমেন্টর ফুল উইথে যেটা থাকবে সেটা হচ্ছে যে হেডার, ফুটার থাকবে শুধু, এবং আমরা যেগুলো ডিজাইন করবো সেটা থাকবে। আর থিম বলতে থিমে যদি প্রি ডিফাইন্ড কিছু ডিজাইন থাকে তো সেটা থাকবে। তো আশা করি বোঝাতে পেরেছি, এগুলো সিলি ম্যাটার, তবু আমরা দেখতেছি। তো আমরা এলিমেন্টর ফুল উইথ সিলেক্ট করলাম এবং আপডেট করলাম, এবং এডিট উইথ এলিমেন্টর বাটনে ক্লিক করলাম। সো এই হচ্ছে যে এলিমেন্টরের ডিজাইনের ড্যাশবোর্ড, এই হচ্ছে এলিমেন্টরের ড্যাশবোর্ড। সো আমরা এটাকে আরো ছোট করতে পারি, এভাবে বড় করতে পারি, ঠিক আছে। সো এখানে কিছু এলিমেন্ট রয়েছে ফ্রিতে, বেসিকে কিছু রয়েছে, প্রোতে কিছু রয়েছে, জেনারেলি কিছু রয়েছে, এবং সাইটে কিছু রয়েছে। এগুলো সব প্রো, কিছু প্রো এগুলো চলে আসছে, কিন্তু এগুলো আমরা কাজ করতে পারবো না। উকমার্সের জন্য আমরা এখানে কিছু অ্যাডন দেখতে পারতেছি, এগুলোকে আসলে অ্যাডন বলে না, সার্চ উইজেটস, এগুলোকে আসলে উইজেটস বলে। আমরা যদি কাস্টম
এখন যখন দেখবো যে আমরা কাস্টম কিভাবে আমরা এলিমেন্টর কাস্টম উইজেটস ক্রিয়েট করব, তখন আমরা এগুলোকে জানবো যে এগুলো কেন উইজেটস বলতেছি। আমাদের প্রত্যেকটা উইজেটস তৈরি করার সময় কতবার উইজেটস লিখতে হয় পিএইচপি কোডিং এ। আচ্ছা যাই হোক, আমি অত কথা বলতে চাচ্ছি না। সো এখানে ফার্স্ট এখান থেকে হেডিং আসছে, ইনার সেকশন আসছে, ফেভারিট আসছে। ফেভারিট আমরা এখনো কখনো করি নাই। সো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, এখানে কিছু কলাম চলে আসছে। যখন বুটস্ট্র্যাপে আমরা যেভাবে কলামগুলো ভাগ করতাম, তো একটা ওয়েবসাইটে 2টা কলাম থাকতে পারে, 4টা কলাম থাকতে পারে, কলাম ছোট বড় থাকতে পারে। তো এখানে আমরা যে কোনো ভাবে কলাম নিতে পারি এবং এখানে কিছু প্রি ডিফাইন রয়েছে। সো এখানে সর্বোচ্চ রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা কলাম। সো আমরা কি 7টা কলাম নিতে পারবো না? এখানে কত রয়েছে? 6টা কলাম রয়েছে। আমরা কি 7টা বা 8টা নিতে পারবো না? হ্যাঁ পারবো। এখানে আমরা 7টা কলাম নিলাম, এখান থেকে আবার আমরা ডুপ্লিকেট করতে পারবো। এইভাবে ডুপ্লিকেট করে আমাদের ইচ্ছে মতো আমরা কলাম নিব, ঠিক আছে। সো আমরা ফার্স্ট আমরা একটা কলাম নিচ্ছি, 2টা কলাম নেওয়ার পরে এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে এই যে হেডিং যে উইজেটসটা রয়েছে ড্র্যাগ করে নিয়ে আসে এখানে আমরা ছাড়িয়ে দিলাম। এখানে কিছু প্রি ডিফাইন রয়েছে। সো আমরা এখানে টাইপ করতে পারি দিস ইজ এলিমেন্টর ওয়েবসাইট, এবং আমরা এটাকে ভিজুয়ালিও টাইপ করতে পারি, ঠিক আছে। অটোমেটিক্যালি কাজ করবে। আচ্ছা, সো এটা গেল ভিজুয়ালি। সো এখানে কি রয়েছে আমরা এটাকে এক্সপ্লেইন করব যে এখানে কি কি কন্টেন্টে কি কি রয়েছে, স্টাইল ট্যাবে কি কি রয়েছে, অ্যাডভান্স ট্যাবে কি কি রয়েছে। এগুলো প্রত্যেকটা উইজেটসে একই রকম রয়েছে, তাই আমরা এটাকে এক্সপ্লেইন করলেই বাকিগুলো আমরা বুঝতে পারবো। আচ্ছা, নেক্সট আমরা এখান থেকে এখন আমরা আপাতত ক্রস করে দেই। এখানে একটা টেমপ্লেট নামে একটা অপশন দেখাচ্ছে। টেমপ্লেটে এখানে আমরা ক্লিক করব, অ্যাড টেমপ্লেট। সো এখানে এলিমেন্টর ফ্রিতেই কিছু টেমপ্লেট রয়েছে যেগুলো আমরা ফ্রিতেই ইম্পোর্ট করতে পারি। কিছু ব্লকস রয়েছে, এগুলো আমরা ফ্রিতেই ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে। সো এখানে এখনো দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমরা এখনো টেমপ্লেটটাকে কানেক্ট করি নাই। সো আমরা ফ্রিতে সাপোজ আমরা কোন টেমপ্লেটটাকে ইম্পোর্ট করবো, এখানে যেগুলো তো প্রো, যেগুলো ইম্পোর্ট করতে পারবো না সেগুলো হচ্ছে প্রো দেখাচ্ছে, আর যেগুলো ফ্রি সেগুলো ফ্রি দেখাবে, ইম্পোর্ট বাটন দেখাবে যে আপনারা এগুলোকে ইম্পোর্ট করতে পারেন। তো এখানে দেখাচ্ছিল যে অনেকগুলো ফ্রি টেমপ্লেট রয়েছে, তবে এখানে আসতেছে না, মাত্র কয়েকটা টেমপ্লেট আসছে। তো আমরা ফার্স্ট এখানে এক্সপার্ট এলিমেন্টর এক্সপার্টের জন্য এই যে আমরা এখানে এক্সপার্টের জন্য কিছু টেমপ্লেট রয়েছে যেগুলো এলিমেন্টর প্রোতেও হবে না, এক্সপার্ট দেখাচ্ছে, এগুলো এক্সপার্টের জন্য, ঠিক আছে। সো আমরা যেখানে কম্পেয়ার করলাম। আচ্ছা যাই হোক, এটা ফ্রি, এখানে ইনসার্ট দেখাচ্ছে। সো আমি এখানে ইনসার্ট বাটনে ক্লিক করলাম, বলতেছে কানেক্ট ইওর টেমপ্লেট লাইব্রেরি। এই জন্য আমাদের টেমপ্লেটগুলো এখানে দেখাচ্ছে না। সো ফ্রিতে আমরা যেহেতু 50টা প্লাস টেমপ্লেট পাবো, সো এখানে আমরা এখন গেট স্টার্টেডে ক্লিক করব। ওই যে আমরা এলিমেন্টর অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলাম এখানে, এই জন্য কিন্তু আমরা এলিমেন্টর অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। এই যে কানেক্ট স্টার্ট করতে গেলে এই যে আমাদের মাই এলিমেন্টর চলে আসছে। এখানে অবশ্যই লগ ইন থাকা লাগবে, নয়তো এরকম তা আসতো না। সো এখানে জাস্ট এই যে বিকাম এ সুপার কন্ট্রিবিউটর শেয়ারিং, এটা জাস্ট টিক চিহ্ন ওঠাই দিয়ে কানেক্ট করে দিব। সো কানেক্ট হয়ে গেছে। এখন বলতেছে তুমি কি ওটা ক্লোজ হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন বলতেছে তুমি কি ওইটা টেমপ্লেটটাকে ইম্পোর্ট করতে চাও কিনা। আমি বললাম যে হ্যাঁ, তুমি ইম্পোর্ট করে দেখো। কিছুক্ষণের মধ্যেই এটা ইম্পোর্ট হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট হয়ে গেছে এবং অ্যানিমেশন সহ ইম্পোর্ট হয়ে গেছে, বাটন, ইমেজ সব কিছু ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে আপডেট করি, ও এখানে প্রিভিউ অপশন রয়েছে, এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করলে সেটা প্রিভিউ হবে। তো এই হচ্ছে আমাদের হোম পেজ ডিজাইন। এই যে আমাদের একটা সুন্দর ডিজাইন করে ফেললাম এক ক্লিকে। সো অ্যাবাউট পেজ তো ফাঁকা, তবে হোম পেজে আমরা ডিজাইন করেছি। এটা হচ্ছে আমাদের হোম পেজ ডিজাইন, ঠিক আছে। সো হোম পেজ ডিজাইন এটা থাকুক। এখন আমরা অ্যাবাউট পেজে যাই। সো হোম পেজে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেডারটা রয়েছে এবং এখানে আমরা ফুটার দেখতে পারতেছি না। এই যে ফুটারও রয়েছে, এলিমেন্টর অলরেডিজাপ, মেবি এটা এখানেই রয়েছে এলিমেন্টর অলরেডিজাপ। আচ্ছা, মেড বাই এলিমেন্টর, এটা এখানকার অলরেডিজাপ, এটা হচ্ছে ফুটারের। আচ্ছা যাই হোক, বুঝতে পারছি। সো এই হচ্ছে আমাদের ফুটার আছে এখানে। সো এখন আমরা কি করব, এখন আমরা অ্যাবাউট পেজে যাব। অ্যাবাউট পেজটাকে আমরা এলিমেন্টর ক্যানভাসে করব। এডিট পেজে গেলাম, এটাকে আমরা ক্লোজ করলাম। অ্যাবাউটটাকে আমরা এলিমেন্টর ক্যানভাস করব, চেক করার জন্য যে আসলেই কি সেই হেডার ফুটার ছাড়া কি কাজ করতেছে কিনা। সো অ্যাবাউটে গেলাম, আবার টেমপ্লেটে গেলাম। আচ্ছা এখানে দেখেন হেডারটা কিন্তু নাই, এখানে ফুটারটাও নাই। সো আমরা টেমপ্লেটে গেলাম, টেমপ্লেট থেকে এই টেমপ্লেটটা আমরা ইম্পোর্ট, আচ্ছা এইটাকে ইনসার্ট করি। এই যে এখন কিন্তু ফ্রিগুলা চলে আসছে, যেগুলো ফ্রি সেগুলো চলে আসছে এখানে, ঠিক আছে। সো আমরা এখান থেকে এই যে এইটাকে আমরা আর্কিটেকচারটাকে ইম্পোর্ট করে ফেলি। ইম্পোর্ট করব, হ্যাঁ ইম্পোর্ট করব। সো দেখেন কিছুক্ষণের মধ্যে ইম্পোর্ট হয়ে গেল। সো এখন যদি আমরা এটাকে লুকায়ে রাখতে পারি, লুকায়ে রাখলে ডিজাইনটাকে কেমন দেখা যাবে, এটা হচ্ছে টাইটেল, ইমেজ, এখানে একটা ইমেজ রয়েছে, এখানে
এত সুন্দর করে, এটা ছোট, এটা বড়, এটা আপ, এখানে একটা টাইটেল, এইভাবে ডিজাইনগুলো আমরা করা দেখবো কাস্টম ডিজাইন এলিমেন্টর দিয়ে। তো এই হচ্ছিল এলিমেন্টরের, এটা আমরা আপডেট করি। আপডেট করার পর প্রিভিউ বাটনে ক্লিক করলাম, এখানে কিন্তু হেডার নাই, কন্ট্যাক্ট আস। যাই হোক, আমরা যদি এবার হোমে যাই ফিরে, আমরা, এটা আমাদের হোম পেজ, ঠিক আছে। ব্লগ পেজে গেলে কিন্তু ব্লগ দেখাচ্ছে, তাও মেনু আছে, কন্ট্যাক্ট আছে, মেনু আছে, কিন্তু আমরা যখন অ্যাবাউটে যাচ্ছি তখন কিন্তু মেনুটা হারাই গেছে, কারণ হচ্ছে অ্যাবাউটটা আমরা কি করেছিলাম, এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করেছিলাম। আচ্ছা, নেক্সট আমরা এখন যাব ব্লগ পেজে। ব্লগ পেজ থেকে আমরা এডিট করে আমরা ডিফল্ট টেমপ্লেটটা কি রয়েছে, ডিফল্ট টেমপ্লেট সবকিছু রয়েছে। আচ্ছা, আমরা একটা থিমে করে দিব, থিম করে দিয়ে আপডেট করব। আপডেট করে দিয়ে যখন এলিমেন্টরে যাব, সো ডিফল্টটা কি, এলিমেন্টর যদি প্রি ডিফাইন্ড কিছু থাকে, সো এখান থেকে আমরা টেমপ্লেট, এখান থেকে আমরা হাইটেড, এখান থেকে সেটিং এ আমরা যদি ক্লিক করি, তো এখানে এই সেটিং অপশনটা আসবে। এটা হচ্ছে পেজের সেটিং, যেটা আমরা এখানে করেছিলাম। এডিট পেজে গেলে যে পেজটা দেখাচ্ছিল, ক্লোজ দিস, ক্লোজ দিস, আমরা এই ওয়েবসাইটটাতে পেজে যাই। সো আমরা ব্লগটাকে যখন এডিট করতেছিলাম, এডিট পেজে গেলাম। সো এডিট করার সময় এখানে যে পারমালিঙ্ক, ফিচার্ড ইমেজ, ডিসকাশন, পেজ অ্যাট্রিবিউট নামে রয়েছে, এখানে টেমপ্লেট থিম রয়েছে, সেগুলাই কিন্তু আমরা এডিট উইথ এলিমেন্টরে গিয়েও পেয়ে যাচ্ছি। এই সেটিংটা হচ্ছে পেজের সেটিং। এই যে এখানে টাইটেল কি দিচ্ছি, স্ট্যাটাস পাবলিশ আছে কিনা, হাইড টাইটেল করলে এখানে টাইটেলটা হাইড হয়ে যাবে। তবে এলিমেন্টের ফুল উইটে কিন্তু আবার হাই টাইটেল করা লাগে না, এমনিতেই দেখেন এলিমেন্টের ফুল উইট করে যদি আমি আপডেট করি, এখানে টাইটেলটা কিন্তু অটোমেটিক নাই হয়ে গেল। সো এই হচ্ছে যে এলিমেন্টর ডিফল্ট পেজ লেআউটটা আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, সো এখান থেকে আমরা ফিচার্ড ইমেজ, যেটা আমরা ওখানে দেখলাম ফিচার্ড ইমেজ, স্টাইলে আসে আমরা কিছু বর্ডার স্টাইল দিতে পারি, অ্যাডভান্সে কিছুই নাই আপাতত, পেজ সেটিং এ কিছু নাই, অন্যান্য জায়গায় আছে। সো মাস্ট। এখন তাহলে আমরা আবার হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পর কন্ট্রোল ই যদি আমরা চাপি, এখানে ফাইন্ডার নামে শর্টকাট রয়েছে, এখানে যদি আমরা হোম লিখি, তো এখানে যে পেজগুলো যেগুলো এলিমেন্টর দিয়ে তৈরি করা, সেগুলো শুধু আসবে। দেখেন আমরা কিন্তু কন্ট্যাক্ট পেজ এলিমেন্টর দিয়ে করি নাই, সো কন্ট্যাক্ট কিন্তু আসে নাই, কিন্তু হোম আসছে, কারণ আমরা হোম পেজটা করছি। তো হোমে ক্লিক করলাম, সো হোম পেজে আমরা করে গেলাম। সো এটা মোবাইল ভিউতে কেমন দেখাবে, এখানে রেসপন্সিভ অপশন রয়েছে। সো রেসপন্সিভে যদি আমি ক্লিক করি, এই যে মোবাইল, ট্যাবলেট এবং ডেস্কটপ, এই যে ডেস্কটপে এরকম দেখাচ্ছে, আমি এটাকে বড় করি। সো মোবাইলে কি এরকম দেখাবে, এই যে এরকমটা মোবাইলে দেখাবে, মেনুটা এরকম করে আসবে। হ্যাঁ, সো এখানে আমরা লোগো আপডেট করতে পারি, ডাজন্ট ম্যাটার। সো মোবাইলে কিরকম দেখাবে, ট্যাবলেট তো দেখলাম, মোবাইলের সেম ওই রকমটা দেখাবে, তবে এটা ফুললি মোবাইল রেসপন্সিভ, নিচে কোনো স্ক্রল বার আসে নাই। সো আশা করি বুঝতে পারছেন যে মোবাইল নিয়ে চিন্তা নাই। সো আমরা যদি আরো কাস্টম মোবাইল রেসপন্সিভ চেক করতে চাই, তো এভাবে আমরা চেক করতে পারি। এখানে উইথ হাইট রয়েছে, ঠিক আছে, এখান থেকে মোবাইলে সর্বোচ্চ এটা দিতে পারি। সো ট্যাবলেটে সর্বোচ্চ আমরা এতটুকু যেতে পারি, এর থেকে কিন্তু আমরা যাব না। এবং ডেস্কটপে আমরা, ডেস্কটপে তো ফুল উইটে, এখানে তো আর বাড়ানো কমানোর কোনো বুদ্ধি নাই। আচ্ছা, সো এই গেল যে এলিমেন্টর টেমপ্লেট এবং প্রিভিউ টেমপ্লেট, রেসপন্সিভ চেকার এবং হিস্টোরি। এখান থেকে এখন আমরা হিস্টোরি দেখতে পারবো যদি আমরা সেভ করে থাকি। যে রিভিশন দিয়েছিলাম দুটা, মানে দুবার আমি আপডেট করেছিলাম 5 মিনিট আগে, 5 মিনিট আগে, এখানে যদি আমি এবার ক্লিক করি, সো এই পেজটা যেরকমটা রয়েছে সেরকমটা আবার চলে আসবে, এবং আমি আপডেট করার পরে যেরকমটা রয়েছে সেরকম চলে আসবে, ঠিক আছে। সো রিভিশনে সাপোজ মনে করেন আমি এই লেখাটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে আপডেট করলে এটা আবার রিভিশনে চলে আসবে। তো এখানে অবশ্যই এটা সিলেক্ট করলে হবে না, এটা সিলেক্ট করলে হবে না, অ্যাপ্লাই ক্লিক করতে হবে। ডিসকাটও হচ্ছে না, অ্যাকশনে গেলাম, তো আমাদের এক্স্যাক্টলি এটা লাগবেই না। তো নেক্সট পর্ব থেকে আমরা এই বেসিক উইজেটস গুলো নিয়ে আলোচনা করব। দেখা হবে নেক্সট পর্বে। ধন্যবাদ।